বাংলাদেশ একটা গণতন্ত্রের একটি মহাসড়কে পদার্পণ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য এই 18 বছর যাবতীয় লড়াই করে গেছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমরা আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা একটা বর্ণিল একটা র্যালি আমরা করলাম এবং এমনই ভাবে আগামীকাল আমরা তাকে সানন্দে বরণ করে নিব। দীর্ঘদিন পর উনি আমাদের মাঝে ফিরে আসছে, এই আনন্দ অনুভূতি আমাদের ভাষায় ব্যক্ত করার মতো নয়। আমরা অনেক আবেগাপ্লুত, ওনাকে পেয়ে আমরা আরো উজ্জীবিত হব এবং ওনার প্রদর্শিত যে এই কর্মসূচি 31 দফা ওনার রাষ্ট্র কাঠামোর যে কর্মসূচি, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ সামাজিক উন্নয়নে দেশ গড়ার পরিকল্পনায় উনি যে কর্মসূচিগুলি হাতে নিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য আমরা পেশাজীবী সংগঠন আমরা রাজপথে থাকবো। আজকের এই আয়োজনটা তো ধরেন যে ওনার প্রত্যাবর্তন উপলক্ষে, জ্যেষ্ঠ জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে, শুধু এটি একটি পদক্ষেপ মাত্র। এর পেছনে রয়েছে এই দেশের গণতন্ত্র কিভাবে স্টেবিলিটি লাভ করবে, এদেশের মানুষের কৃষকের ভাগ্য কিভাবে উন্নয়ন ঘটবে, তারপরে অর্থনৈতিক চাকা কিভাবে সচল হবে। আমাদের 31 দফা কর্মসূচি যেটা দেয়া আছে সেখানে জনাব তারেক রহমান শুধু এটা প্রতীকী 31 দফা না, এই 31 দফাটা ইমপ্লিমেন্ট করতে গেলে বাস্তবায়ন করার ক্ষেত্রে কোত্থেকে অর্থ আসবে, কিভাবে বাস্তবায়িত হবে, আমরা কিন্তু আমাদের ওই 31 দফার পরে ডিটেল ইয়েতে কিন্তু আমাদের এখানে বলা আছে। কাজে আজকের এই প্রত্যাবর্তনটা বাংলাদেশের একটা নতুন প্রত্যাবর্তন।